ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে সকাল বাজে প্রায় 8:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। তো এই জাস্ট রেডি শেডি হয়ে নিয়েছি। আর সকাল থেকে মানে কি বলবো, দম ফেলার টাইম ছিল না। মানে উঠেছি প্রায় 6:30। তো তারপরে উঠে ঘরটর যেরকম ঝাড়টার দিয়ে স্নান করে পুজো দিয়ে মানে এদিকে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে যাবো প্রায় 2-3 দিনের নামে। তো সমস্ত কিছু রেডি করে এই জাস্ট রেডি হয়ে গেছি। আর মাম্মাম গেছে স্নানে। আর সুব্রতকে আজকেও হাঁটতে পাঠিয়েছি, মানে 3 দিন ধরো সেরকম একটা হাঁটা হবে না। তো তার জন্য ও হেঁটে আসলে স্নান টান করে আমরা বেরোবো। আর 2 নম্বর কথা যেটা, কালকের থেকে যেই ব্লগটা স্টার্ট করব সেটা একদম গঙ্গার ধার থেকে করব। ফার্স্ট মর্নিংয়ে আমি এটাই ভেবে রেখেছি। এখন দেখা যাক কি হয়। সো যাই হোক, এখন দেখি মাম্মাম কতদূর রেডি হলো। আর সমস্ত ফোনের চার্জার বার্জার মানে হ্যাড্ডা ব্যাড্ডা যা আছে সব কিছু তাড়াতাড়ি করে নিয়ে নিই। চলো, আমার ছানাপুনারা সব থাকবে বাড়িতে। তো ওদের জন্য তো আমার মনে হচ্ছে যেন 3 দিন নয় 3টে বছর। এটা আমিও বলছি আর দিদিও বলছে চতু চতু নিউ 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 নিউ। হ্যাঁ হ্যাঁ, এদিকে দেখো সবাই বুঝে গেছে যে এরা মানে বাড়ি থেকে কোথাও যাবে। সবাই মিলে কি বদমাশি শুরু করেছে, মানে ধয়ে দি মনে হচ্ছে, ধয়ে দি সব বুঝে গেছে। জানো এরা মানে কি বলতো, বাড়িতে এরকম থাকলে না খুব জ্বালা এদেরকে নিয়ে। না রেখে যাওয়া যায় না নিয়ে যাওয়া যায়, খুব সমস্যা। আর এদিকে ব্যাগ প্যাটরা হয়েছে দেখো, একটা ব্যাগ, 2টো ব্যাগ, এটা এখনো চেনটা আটকানো হয়নি। এই 2টো ব্যাগ হয়েছে, আর একটা হচ্ছে মামাম যেটা পিঠে নেবে। তো মোটামুটি 3টে ব্যাগ হয়ে গেছে অলরেডি। আর আরেকটা কথা, সেটা 2-3 দিনের তো মজা এখানে আছেই, মজা হবে, তোমরা সেটা দেখতে পাবে। ওখান থেকে ঘুরে আসার কিছুদিন পরে আরও একটা ধামাকেদার ভিডিও আসবে। ওটাও প্রায় 3-4 দিনের জন্য। তো ওটা কি সেটা আমি এখন বলছি না, পুরো কনফার্ম হয়ে গেছে, টিকিট কাটা কমপ্লিট। তো এই আনন্দেই মানে কি বলবো, এরমভাবেই যেন আমরা সবাই যেতে পারি আর কি, সুস্থ সবল থেকে মাঝে মাঝে একটু টুকিটাকি ঘোরাঘুরি দিয়ে সংসার ধর্মটা করলে মনটা একটু ভালো লাগে, তাই তো। তো যাই হোক, চলো মাম্মাম রেডি হয়ে গেছে, দেখি ও কীরকম রেডি হলো। এই যে এদিকে দেখো মাম্মাম রেডি হচ্ছে। এখনো নাকি রেডি হয়নি, হয়নি মাম্মাম? বাবা, এখনো মুখ পালিশ চলছে, হয়েছে? ও এদিকে সুব্রত চলে এসছে, গেছে স্নানে। তো স্নান টান করে বেরোলে ড্রেস পরবে, ড্রেসটাও পুরো রেডি করে রেখেছি, তারপরে বেরোবো। মানে এদিকে সব রেডি। এই এখন আমরা বেরোচ্ছি সব রেডি শেডি হয়ে। সীমাদি চলে এসেছে, এই দিক থেকে কোনো চিন্তা নেই। তো যাই হোক, রেডি হয়ে এখন চলো, ট্রেনের টিকিটটাও কাটা হয়ে গেছে, ট্রেনে ওঠা যাক। এইদিকে সব স্টেশনে বসে একজন ফোন দেখছে, আর এই ফোনের জন্য না পুরো সব শেষ হয়ে যাচ্ছে। স্টেশনে এসেছে, সবার সাথে কথা বলি না বলি তা না, ফোন দেখছে। আর মাম্মাম এখানে বিস্কিট নিয়ে বসে আছে লাটু ছোটুদেরকে খাওয়ানোর জন্য। লাটু ছোটু মিন্স এখানকার লাটু ছোটু, স্টেশনের। আচ্ছা আচ্ছা, পুচু মনা মনা। ট্রেনে উঠেই অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে চুটুর পুটুর মাম্মামের। তো পুরো ফাঁকাই ছিল ট্রেনটা, আগের ট্রেনগুলো তো প্রচণ্ড ভিড় ছিল। আর উঠেই একদম জায়গা পেয়ে গেছি। তো যাই হোক, নেমে পড়েছি। আর ওদিক থেকে বন্টন সব আসছে। চাটা ইজ মাস্ট, মানে যেখানেই যাই চাটা খেতেই হবে। চা খেয়ে তারপর যাচ্ছি। তো এখন ফুল মিষ্টি ফিষ্টি নিয়ে এখন টোটোয় উঠলাম। এবার মানে কিছুক্ষণ গেলেই তো নেমে পড়বো, জাস্ট 5-10 মিনিট। এই দুজন উঠে পড়েছে টোটোতে। তো এক্সাইটমেন্ট কেমন তোমার? ভালোই লাগছে। তা অন্তত 3-4 বছর, 2-3 বছর পরে। হ্যাঁ, তুমি আসলে মানে এখানে আসলে মামা শ্বশুরের বাড়ি যেতে? শ্বশুর বাড়ি যেতাম, কিন্তু মানে মানে মেন যে শ্বশুরের বাড়ি সেটাই কম আসা হয়। মোটামুটি ধরো 2.5-3 বছর পরে আসলাম। সেটাই। তো চলো, তো এই জাস্ট বাড়ি এসে গেছি। আর এসেই ঠাকুরের নাম শুরু হয়ে গেছে। তো বোনরা এখনো এসে পৌঁছায়নি, ওরা আসছে। তো কীর্তনটা হয়নি, মানে এটা সকালে, রাত্রে আবার হবে। মানে আরেকটা পার্ট বাকি থাকবে। তো যাই হোক, চলো এটা একটুখানি ঠাকুরের নামটা করে নিই।
এখানে সব জেঠু দাদা সবাই এসেছে কীর্তন করতে। এই যে ওটা কোনারটা জেঠু, ওটা একটা, এই দুটো দাদা ভাই সবাই এসেছে। যারা খিচুড়ি খেয়ে যাবে না প্রসাদ তাদেরকে পার্সেল দিয়ে দেওয়া হচ্ছে, মানে 3 জন আছে, ওই দাদা জেঠু ওরা কেউ খেয়ে যাবে না, তাই ওনাদেরকে পার্সেলটা দিয়ে দিচ্ছি। আর এখানে খিচুড়ি হয়েছে, তরকারি, চাটনি, পাঁপড় সব। বাবা বড় বালতি নেই না? বলো, এখানে এসে তোমাকে একটু ঝামেলায় ফেলতে হলো নাকি? একদমই নয়, এটা তো নিজে বাড়ি না হতো অতিথি অতিথি মনে হয়। আর স্পেশাল পার্সেল তো আছে, কোনো চাপ নেই। ফুল দমে আরেকজন কাজ শুরু করে দিয়েছে, সমস্ত পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে পুরো মাসির বাড়ি এসে। আর এই রুমটা, এই জায়গাটা জাস্ট ভাড়া করা হয়েছে খাওয়া দাওয়ার জন্য আর কি। আর এইখানে খিচুড়ি, তরকারি, চাটনি, পাঁপড় আর পায়েস আর মিষ্টি। আর মাসিমণি বোন তো সব চলে এসেছে, আর বোন তো পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে সবাইকে মানে প্রসাদ দেওয়ার থেকে শুরু করে এভরিথিং, কোনো চাপই নিতে হচ্ছে না আমাদের। আর এক মাসিমণি শুধু শরীর খারাপের জন্য আসতে পারিনি, তবে ভাই আর ভাইয়ের বউ বিকেলে আসবে, আবার বিকেলেও আর এক পার্ট হবে কীর্তন, তো তখন তোমরা দেখো, ওদেরকে তখন তোমাদেরকে দেখাবো। আমরা সবাই একসাথেই এখন বসে যাবো খেতে। আর এখানে না 6টা কুকুরের বাচ্চা আছে, এত সুন্দর। ও ইনিই আছে, এই যে বাপি, ইনি এই সমস্ত কিছু যে সাজাতে পারে আমরা তো ভাবতেই পারি। তো আমার বোনও তো পুরো অবাক হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো, তো সমস্ত একটা ব্যাচ হয়ে যাক তারপরে। এই যে এখানে এখন খেতে বসে গেছে বাবা মেয়ে মিলে। কেমন হয়েছে? তোমরা খাবে কখন? আমাদের একটু পরে খাবো। আর এই সমস্ত কিছু করছে, সব দেওয়া নেওয়া সব আমার বোন। পুরো আমরা এখন খেতে বসবো, এখন মধ্যে হিরো দেবে আমাদেরকে। তাই হিরোকে আমরা আগে খাইতে নিচ্ছি, যাতে আমাদের যেহেতু ফ্যামিলি মারটা অনেকটা, তো যদি অনেক সময় সাথে তো বিষয় তখন দেবে আর কি, হজম হয়ে যাবে, তারপর আমরা বিকালবেলা বেরোবো একটা জায়গা। হ্যাঁ, কোথায় যাবি? আর এই রুমটা নেওয়া হয়েছে একটু খাওয়া দাওয়ার জন্য, এই যে টেবিল পাতা হয়েছে এখানে, আর এখানে সব খাবার। এখন আমি আর বোন বসবো খেতে, মোটামুটি সবার খাওয়া দাওয়া কমপ্লিট, সব কিছু মানে ঠিকঠাক ভাবে মিটে গেছে। মিটে কোথায় গেছে এখনো, মানে আজকের জন্য আর কি। হ্যাঁ, আজকের দিনটা একটা পর্ব, হ্যাঁ হাফ ডান হয়ে গেছে। আর এখন বসেছি আমরা খেতে, আমি আর বোন, আর খাবারটা বাপি দেবে। তো চলো খেয়ে দিয়ে তারপর দেখা হচ্ছে। তো এই জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর প্রত্যেকটা ভোগের রান্না মানে জাস্ট ওয়াও হয়েছে, প্রত্যেকটা এত সুন্দর হয়েছে, তো মানে কি বলবো, মানে প্রত্যেকটা আইটেম। আর এই যে এদিকে সব শুয়ে রয়েছে, আর এই ঘরে যেহেতু নতুন খাটফাট সেরকম এখনো নেওয়া হয়নি, তো এখানে সবাই, তো এইখানে বিছনাটা পাতা হয়েছে আর কি, সবাই মিলে একসাথে থাকবো। ওইখানে টাওয়াল আছে দেখ, বেসিনের ওখানে নিচে সব সিস্টেম। তো যাই হোক, মোটামুটি টোটাল যা যা লাগে আমার বাপি সব রেডি করে রেখেছে, যাতে কোনো সমস্যা না। তো হ্যাঁ, জামাই এসে থাকবে বলে সব রেডি, মানে একবার ও। তো যাই হোক, আমরা এখন একটু রেস্ট ফেস্ট করি, মাসিমণির সাথে একটু গল্প টল্প করি, তারপরে আমরা একটু বেরোবো এদিক ওদিক। খাওয়া দাওয়া সেরে সবাই মিলে বেরিয়ে পড়েছি এখন বারো মন্দিরে। তা সুব্রত আগে এসেছে, বাট ওর মনে নেই, ইয়াদে আসছে না যে এসেছে কি আমি কোনোদিনও আসি, এখন বলছে আমি কোনোদিনও আসিনি। তো যাই হোক, এখন একটু তাড়াতাড়ি আসলাম, একটু পরে প্রচণ্ড ঠান্ডা হয়ে পড়ে যাবে আর কি। আর এখন মনে হয় না বিকেলের দিকে অতটা ভিড় হবে, তো তার জন্য তাড়াতাড়ি চলে এসেছি না ঘুমিয়ে। কেমন লাগছে? কেমন তোমার? ভালো। আমার তো হেব্বি মজা হচ্ছে। তো চলো, এখানে বসেছিলে। হ্যাঁ, এটা দক্ষিণেশ্বর নয় যে হনুমান থাকবে। ফাঁকা দিয়ে দেখো সূর্যদেবকে দেখা যাচ্ছে। এখনো অনেক লোক আছে। ওয়াও, দেখো সূর্যি মামা বাড়ি যাওয়ার পালা, মনে হচ্ছে যেন গঙ্গার ধারে পুরো নেমে যাবে।
বিকেলে গঙ্গার ঘাটে মানে বহুদিন পরে আসলাম বোনের সাথে স্পেশালি। আর বহু বছর আগে এখানে খুব আসতাম যখন ওর বিয়ে হয়নি, বহু বছর না তাও কোভিডের আগে। হ্যাঁ, তো এই ঘাটটায় না অনেক স্মৃতি আছে, মানে অনেক মানুষের সাথে মানে তারা এখন হয়তো আর নেই, তো সেরকম অনেক মানুষের সাথে এখানে আসতাম, আমার মা মাসিমুনি সবাই মিলে আড্ডা মারতাম, গল্প করতাম, মানে অনেক অনেক স্মৃতি। তারপর ভালো খারাপ সব স্মৃতি আছে, কি বলো, অনেক রকম সিচুয়েশনে আমি তো দাঁড়িয়ে সেই স্মৃতিগুলোর কথাই ভাবছি, তুই বলছিস আর আমি ভাবছি অনেক সিচুয়েশনে আমরা এখানে এসে কাটাতাম সময়টা, মানে সান্ত্বনা পুরস্কারের মতো। তো এখন আমরা এখানে এসে একটু বসলাম, মানে সমস্ত গল্প আলাপ এইসব হচ্ছে আর কি। আর এতদিন পরে আমরা অনেকদিন পরে একসাথে এতক্ষণ আরো থাকবো। আগে আমাদের যতবারই মিট হয়েছে যে একটা পেছনে তারা ছিল যে বাড়ি যেতে হবে, রেডি হয়ে গেলাম। আর আজকের প্ল্যানটা মানে জানতাম না যে শাড়ি পরতে হবে, এটা আমার বোন বার করলো, ও শাড়ি নিয়ে আসছে, তাই আমাকে বলেছে শাড়ি নিয়ে আসতে হবে, তাই নিয়ে এসেছি, দুজনে একই কালার, ও পরে নিয়েছে। আর এখন ওরা এসে পৌঁছায়নি, মোটামুটি আর 10-15 মিনিটের মধ্যে ওই ভাই আর ভাইয়ের বউ বাচ্চা সবাই চলে আসবে, তারপরেই কীর্তনটা শুরু হবে। আর মাসুনি এখন ফল কাটছে, একটু পরেই কীর্তন শুরু হবে। এই যে ঠাকুরদাদু বসে আছে, আর এই যে দেখো এই যে বাপি বসে আছে, এই যে সবাই মিলে বসে আছে এখন সেই গঙ্গার ধার থেকে ঘুরে এসে। আর এগুলো সব ম্যাচিং, হ্যাঁ একদম। আর এখানে সব বিছনাপত্র আনা হয়েছে, কারণ এগুলো ছাড়া তো হবে না, এত বড় বিছনা পাতা হয়েছে। তো এই দেখো, আর এই বলেছিলাম আমার ভাইয়ের বউ সবাই আসবে, এই দেখো ভাইয়ের বউ সবাই চলে এসেছে অলরেডি। কীর্তন অনেকটা হয়ে গেছে। আর এই যে ছোট মানুষটাকে দেখছো, এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে, এই যে বাবা এদিকে সমানে তখন থেকে খোল বাজাচ্ছে, এত সুন্দর। এই দেখো হ্যালো, এদিকে যাই হোক, এতক্ষণ কীর্তন হলো, এবার ওদের বাড়ি যাওয়ার পালা। ওরা তো থাকতে পারবে না, মাসিমণির শরীরটা খারাপ তাই। তো যাই হোক, আবার পরে দেখা হবে তখন। আর ওরা বেরিয়ে গেলে আমরা আবার একটু বেরোবো, তো তারপরে দেখা হচ্ছে। এখন হচ্ছে আমাদের ফুচকা খাওয়া। এতক্ষণ একটু ফ্রেন্ডস থেকে ঘুরে ঘাড়ে কিছু কেনা হয়নি বটে, তবে এই যে ফুচকা মাখছে। আর এই আমরা সবাই ফুচকা খাচ্ছি এখন, তারপরে যাবো দাদা বৌদির বিরিয়ানি। তো এখন চলছে একটু অরুণ আইসক্রিম ট্রাই, মানে বহুদিন আগে খেয়েছি, অনেক দিন হয়ে গেছে। তো রাস্তা দিয়ে যেতে দেখলাম এখানে পাওয়া যাচ্ছে, তো এখন একটু খাওয়া দাওয়া চলবে। এই জাস্ট আসলাম বাড়িতে, এবার ওরা ফ্রেশ হয়ে গেছে, আমি ফ্রেশ হব। মানে দাদা বৌদির বিরিয়ানি অর্ডার দিয়ে আমরা একটা ফেস ওয়াশ আনতে গেছি, সেই স্টেশনে যেতে হলো, সব দোকান বন্ধ। তো যাই হোক, দাদা বৌদি বিরিয়ানি যেটা সোদপুরে আউটলেট খুলেছে সেইখান থেকে। তো দেখা যাক আজকে দাদা বৌদি বিরিয়ানিটা সোদপুরেরটা কিরকম খেতে। আর ওরা সব ফ্রেশ হয়েই গেছে, আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপর যাবো খেতে। তো এই দেখো এখানে সমস্ত খাওয়া দাওয়া হচ্ছে। দাদা বৌদির মাটন বিরিয়ানি হচ্ছে এখানে, আর ওই সাইডে হচ্ছে চিকেন বিরিয়ানি, তাই তো মামা? হ্যাঁ। আর এইভাবে টেবিল চেয়ারে বসে খাওয়ার পুরো একটা মজাই আলাদা সবাই মিলে। তো এই জাস্ট আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর বিরিয়ানিটা জাস্ট ওয়াও ছিল, ওয়াও, মানে তুখর ব্যারাককে দাদা বৌদি আর ব্যারাকপুরের মধ্যে পার্থক্য করে, আমার সত্যি পার্থক্য লাগলো না। আর মাটনের টেস্টেও কোনো পার্থক্য একদম, বিরিয়ানি টেস্টও মোটামুটি সেমই, একদম জাস্ট তুখর। তো যাই হোক, এখন একটু গল্প গুজব করবো। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আর পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সো চলো আজকের মতো টাটা।